যারা আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না, আমরা যেন তারতিলের সাথে তাজবিদের সাথে কোরআন তেলাওয়াতটা শিখে নিই। রাজি আছেন তো? যে যে এলাকায় থাকেন ওই এলাকার সুরাউতে ওই এলাকার ইমাম সাহেবের সাথে একটা ছোট্ট গ্রুপ করে আপনারা কোরআন শিক্ষার আসর করবেন। সন্ধ্যাকালীন কোরআন শিক্ষার আসর, বয়স্কদের কোরআন শিক্ষার আসর। লজ্জা নেই, বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে। যারা শুদ্ধ করে পড়তে জানি তারা যেন নিয়মিত কোরআনের অর্থ পড়ি। এখন অনেক কোরআনের অ্যাপস পাওয়া যায়, আপনি অর্থ পাবেন, তাফসির পাবেন, অ্যাক্সেসটা অনেক সহজ হয়ে গেছে, বড্ড সহজ। নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন কোনো অজুহাত আপনি দিতে পারবেন না আল্লাহর কাছে যে আল্লাহ এই কারণে পারি না। আল্লাহ বলবে মালয়েশিয়া এসে তো ভাসাম লাইও শিখে ফেলছি, তো ভাসাম লাইও পারো, তো কোরআন পারো না কেন? IELTS করে ইংরেজিতে পটু, ইংরেজি পারো, আরবি পারো না কেন? সব পারো, এটা পারো না কেন? কোনো এক্সকিউজ আল্লাহ গ্রহণ করবেন না। আমাদেরকে কোরআন বুঝতে হবে, আমাদেরকে কোরআন জানতে হবে। কোরআনকে আল্লাহ তাআলা সহজ করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কে আছে কোরআন শিখবে? কোরআনকে আমি সহজ করেছি। আমরা যেন কোরআন শিখি, কোরআনের অনুবাদ পড়ি, কোরআনের তাফসীর পড়ি। আল্লাহ তাআলা আমাদের যে মেসেজ বা বার্তা দিতে চেয়েছেন সেটা যেন আমরা হৃদয়ঙ্গম করি। আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। ওরা কি কোরআন নিয়ে তাদাব্বুর করবে না, চিন্তা গবেষণা করবে না, একটু চিন্তাশীল হবে না? নাকি ওদের অন্তরের মধ্যে তালায় ঝং ধরে গিয়েছে? সো আমাদের এই দীর্ঘদিনের জং ধরে যাওয়া তালা খোলার জন্য আল্লাহ তাআলা এই রিমাইন্ডার হিসেবে রমাদান আমাদেরকে পাঠিয়েছেন, কোরআনের মাস। আমরা যেন কোরআনের মাসে কোরআনের সাথে নিজেদের সম্পর্ক গড়ে তুলি, আমরা যেন কোরআনময় করে তুলি আমাদের এবারের রমাদান। আমি আমার ভেরিফাইড পেজ থেকে, ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে কোরআনের একটা লাইভ সিরিজ করি, সূরাতুন নূর। সূরাতুন নূরের 2টি পর্ব আমরা করেছি, আরও 2টি পর্ব, এগুলো আপনারা শুনবেন। কোরআনের প্রোগ্রামগুলোতে আসবেন, কোরআনের আসরগুলোতে জানবেন। কোরআন পারি না, কোরআন বুঝি না, এই কথা যেন আমাদের মুখ দিয়ে কারো বের না হয়। আমরা সবাই কোরআন জেনে বুঝে মরতে চাই। কি রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমরা যেন কোরআনের সাথে নিজেদের সম্পর্ক করতে পারি। কোরআন যেন দুনিয়াতে যেমনি আমাদের সাথী, কবরেও যেন আমাদের সাথী হয়, এবং কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় ইন দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের দিন কোরআন সাক্ষী দিবে, আল্লাহ বলে আমি সেই সাক্ষী গ্রহণ করব। কোরআন সুপারিশ করবে, আল্লাহ বলে সেই সুপারিশ আমি গ্রহণ করব। সো আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, যাদের খতম দেওয়ার সুযোগ আছে শুরু থেকে শেষ পর্যন্ত রেসাইটেশন করি, অর্থ যেন পড়ি, এবং কোরআনের সাথে যেন আমরা অ্যাটাচমেন্ট করে তুলি, সুসম্পর্ক, একটা স্ট্রং অ্যাটাচমেন্ট। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।